আর পিঙ্কের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা রিভাইভাল একটা ডাস্ট ফ্লাওয়ার। এই ফুলটা করা বেশ টাফ। টাফ মানে কি, এদের জল মানে ধারণ ক্যাপাসিটি একটা কম, বেশি জল টল হয়ে গেলে পরে এরা ডাইব্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ। আচ্ছা, আর এই যেটা হোয়াইট, এটা সানসেট সেলিব্রেশন। এটা ভালো ব্লুমিং হয় এবং এদের মানে পুনিং দেওয়ার পরে আর কি ব্ল্যাঙ্ক শুটটা অনেকটা কম হয়। আচ্ছা, এরাও কিন্তু বেশ জল সেনসিটিভ, সেইভাবে করে চাষ করে। যে কটা শুট বেরোয় মানে ফুল নিয়েই বেরোয়। দেখুন সেরকমই আছে। এগুলো চারা গাছ, আগে আমার বড় গাছ ছিল, আচ্ছা, এখন এই চারা গাছ গেল বছরকার গাছ, সেকেন্ড ইয়ারের গাছ। সেকেন্ড ইয়ারের গাছ। আচ্ছা, আর এই যে এই কালারটা, এটা খুব সুন্দর। ওটা একটা জাপানিজ ফুল, শিউন। কালারটা সুন্দর, গাছটা ভালো। মানে এখানে যা গাছ এনেছি মোটামুটি পট কালচারের জন্য উপযুক্ত, তাই আমরা নিয়ে এসেছি। এগুলো শুধু পটে ভালো হবে মানে মাটি না, মাটিতে সব জায়গায় ভালো হবে, কিন্তু এটা পট কালচারের কিছু গাছ থাকে। ধরুন আমরা অ্যাকচুয়ালি আমাদের শো উদ্দেশ্য বা বাড়ির গার্ডেনে রাখার জন্য যেসব ফুলগুলো মানে ব্যবস্থা করা হয়, সেগুলো হচ্ছে সাধারণত রোগ ব্যাধি একটু কম থাকে, ডাইব্যাকের টেন্ডেন্সি কম। তারপরে ধরেন আমাদের শীতের সিজনে ফুলটা ভালো হয়। অনেক ফুল দেখা যাচ্ছে কি সারা বছরই ভালো হয় গরমের সময়, কিন্তু শীতের সময় ঠিক করে ফুল ফোটে না। এরকম কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো আমরা অ্যাভয়েড করে চলি। আচ্ছা আচ্ছা।